হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা আজকে করব কোষে দেখি 9.3 এই অঙ্কগুলো। এর আগের ভিডিওতে আমরা এই দ্বিঘাতকরণী চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো প্রথমে কোষে দেখি 9.1, তারপর 9.2 এগুলো সব পার্ট পার্ট করে করা হয়েছে। তোমাদের অনুরোধ করব যে তোমরা আগের ভিডিওগুলি দেখে নাও, তাহলে কী হবে, গোটা চ্যাপ্টারটা তোমাদের একদম নখদর্পণে চলে আসবে। তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে কোষে দেখি 9.3 এর তোমাদের বইয়ে 161 পাতায় আছে। দেখো কি বলছে, প্রথমেরটা বলছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়ালস টু √3। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে এক নম্বর যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কত। দেখো এটা এম প্লাস ওয়ান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমি এটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমার কি দাঁড়ালো, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখান থেকে দেখো এম এম কেটে গেল, তাহলে এটা এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মানে √3 এর হোল স্কোয়ার মাইনাস 2। √3 স্কোয়ার হোল স্কোয়ার মানে কত হয়, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, অর্থাৎ এটা উত্তর আসবে আমার 1। ঠিক আছে, দুই নম্বরটা কি বলছে, দুই নম্বরটা বলেছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব সমান কত। তাহলে এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রগুলো আমার মুখস্থ রাখতে হবে, নাহলে আমি অঙ্কগুলো করতে পারবো না। তাহলে এম প্লাস ওয়ান বাই এম মানে কত, √3। তাহলে √3 হোল কিউব মাইনাস এটা 3 কেটে গেল, সরি এম কেটে গেল, তাহলে 3 ইন্টু এটা আমার √3। তাহলে √3 হোল কিউব কত হয়, মানে √3 হোল কিউব মানে হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে দুটো √3 মিললে একটা 3। আচ্ছা, একটা √3 পরে থাকলো, তাহলে 3√3, এটা মাইনাস 3√3, তার মানে এটা উত্তর হবে 0। তাহলে বোঝা গেল এই অঙ্কগুলো কী করে করবো। বিয়েরটা বলেছে যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস এইটা ইকুয়ালস টু দেখাতে হবে 2√15। তো এখানে এটাকে আমাকে সরল করে আনতে হবে 2√15-তে। ঠিক আছে, তাহলে চলো করা যাক। কী করবো, আমি প্রথমে বিয়োগ আছে, তাহলে এই অঙ্কটা এই টাইপের অঙ্ক আগের অনুশীলনীতে অর্থাৎ কোষে দেখি 9.2তেও ছিল। তাহলে আমি এটা কী করবো, এটা √5 মাইনাস √3 লিখলাম ইন্টু √5 প্লাস √3 লিখলাম, লসাগু আর কি। তাহলে এই মানে বিয়োগ করছি আর কি, তাহলে এই দুটো ইয়ে হবে, তাহলে লসাগু। তাহলে এটা দেখো √5 প্লাস √3 হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস এটা দেখো √5 প্লাস √3 আছে, তাহলে এটা √5 মাইনাস √3 ইন্টু √5 মাইনাস √3, তাহলে √5 মাইনাস √3 হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, সমান দেখো আমি কি বলতে পারি, এটা দেখো √5 কে এ আর √3 কে বি ধরো, তাহলে কি লিখতে পারি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, মানে 4a মানে √5 ইন্টু √3, এটা হচ্ছে 4ab সূত্র। আচ্ছা, নিচে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 হোল স্কোয়ার। দেখো উপরে 4 ইন্টু √15 হলো, নিচে হতো 5 মাইনাস 3 মানে 2। তাহলে 2 দিয়ে কেটে গেল, তাহলে উত্তর হবে 2√15। অর্থাৎ এটা আমাকে দেখাতে হবে যে 2√15, তাহলে এটা 2√15 আমার প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ডিভাইড গেলে বলেছে সরল করি, এটা সরল করতে হবে। দেখো এটা তাই আগেরটা মতোই, তাহলে এটা কী করবো, আমি আগে লসাগু নিয়ে নিলাম। দেখো লসাগু √3 হলো একটা, ইন্টু √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, এটা হচ্ছে আমার লসাগু হবে। তাহলে এখানে √3 তাহলে এটা √3 মাইনাস 1 দিয়ে এটা গুণ হবে। তাহলে এটা আছে দেখো √2 আছে ইন্টু 2 প্লাস √3 আছে ইন্টু √3 মাইনাস 1, এটা একটা হলো মাইনাস। এইখানে দেখো √3 ইন্টু √3 মাইনাস 1, তাহলে এটা দিয়ে গুণ হবে। তাহলে √2 আছে, তাহলে 2 মাইনাস √3, আচ্ছা ইন্টু √3 প্লাস 1, এটা হলো আমার উপরে। এইবার একটা জিনিস করি, আমি উপরে √2 কমন দিয়ে দিই। √2 কমন দিলাম, দুইখান থেকে √2 কমন চলে গেলো, তাহলে কি পেয়ে গেলাম, দেখো 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1, এটা পেলাম মাইনাস 2 মাইনাস √3 ইন্টু √3 প্লাস 1। ঠিক আছে, এটা উপরে থাকলো, নিচে থাকলো কি √3 ইন্টু এটা দেখো √3 হোল স্কোয়ার, তাহলে ইন্টু √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা হলো আমার নিচে। তাহলে এবার এটাকে কি করতে পারি, আমি এখানে গুণ করতে হবে। তাহলে এটা √2 এরকম আছে থাকলো, তাহলে এবার এটা গুণ করছি দেখো, তাহলে গুণ করলে 2√3, আচ্ছা মাইনাস 2, এটা √3 গুণ করলে 3 হয়ে যায়, মাইনাস √3 মাইনাস এটা 2√3। ঠিক আছে, এবার মাইনাস 2 হলো, এই মাইনাস 2 এটার সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস √3 ইন্টু √3 মানে √3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস √3। ঠিক আছে, ওইদিকে √3 এটা 3 মাইনাস 1 মানে 2।
আচ্ছা এবার দেখো উপরে কি হচ্ছে, এই টু রুট থ্রি আউট হয়ে গেল। আচ্ছা আর এই রুট থ্রি আউট হয়ে গেল। তাহলে √2 পড়ে আছে ইনটু এখানে দেখো দুই, মাইনাস দুই, তাহলে -4, এদিকে 3 3 6, তাহলে 6 - 4 মানে হচ্ছে 2। নিচে √3 ইনটু 2, দেখো 2 2 কেটে গেল, তার মানে √2/√3 হলো। কিন্তু আমাকে কি করতে হবে, হরের করণীয় করে দিতে হবে, তাহলে √3/√3 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা দেখো √6 হয়ে গেল, নিচে 3। ঠিক আছে, এটা হয়ে গেল আমার উত্তর। তাহলে বিয়েরটা বলেছে এইটা, আমি কি করব দেখো, 3√7/√5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2 করে হরের করণীয় নির্ণয় করে দেবো। ঠিক আছে, মাইনাস এইটা 5√5 আছে। আচ্ছা এইটা আমি কি করব, √7 প্লাস √2 লিখবো। তার কারণ √2 মাইনাস √7 মানে করলে আমার এখানে 2 - 4 মানে মাইনাস চলে আসতো, সেই জন্য আমি এটা বড়টাকে আগে লিখবো, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে √7 মাইনাস √2 প্লাস 2√2/√7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5 বাই √7 মাইনাস √5। আশা করি এবার তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এইটা আমি একটা করে দিচ্ছি, বাকিটুকু তোমরা নিজেরা করে সরল করবে। এইটা আমি √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2 লিখলাম, এটা গুণ করছি যেহেতু। আচ্ছা তাহলে এইটার গুণ হয়ে যাবে এরকম, তাহলে এটা 3 5 7 7 5 7 35, তাহলে 3√35 মাইনাস এটা 3√14 হলো। এবার নিচে কত দাঁড়াচ্ছে দেখো, নিচে 5 মাইনাস 2 মানে 3 হবে। বা আমি এটাকে না করে 3 কমন নিয়ে 3 কমন নিয়ে নাও সবচেয়ে ভালো, তাহলে 3 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো নিচে 5 - 3 মানে 3 হয়ে যাবে, 3 3 কেটে যাবে। তাহলে নিচের পরের লাইনে এটা চলে আসবে √35 মাইনাস √14। ঠিক একই রকমভাবে এইগুলো তোমরা করবে, এইগুলো করে এক লাইনে এসে তারপরে বিয়োগ করে দেবে বা যোগ করে দেবে, যে যেরকম হবে আর কি। তাহলে এটা দেখো এখানেও নিচে 5 আসছে, দেখো √7 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, তাহলে 5 হবে, তাহলে এই 5 5 কেটে গেল, তাহলে এটা 35 আর এটা 10 হয়ে যাবে। এখানে দেখো কত আসছে, এখানে দেখো 7 মাইনাস 5 2 আসছে, মানে এই 2 2 কেটে গেল। তাহলে এইটা দিয়ে তুমি এটাকে গুণ করবে, এটা দিয়ে গুণ করে দিয়ে যোগ বিয়োগ করবে, তাহলে হয়ে যাবে। তাহলে এইটুকু আশা করি নিজেরা করতে পারবে। সি এরটা বলেছে এইটা, তাহলে আমি এটা একই সিস্টেম, ঘরে করণীয় নির্ণয় করতে হবে। তাহলে 4√3/2 মাইনাস √2 আছে, ইন্টু আমি করবো কি 2 প্লাস √2/2 প্লাস √2, এটা দিয়ে গুণ, এটাও তাই, -30/4√3 মাইনাস √18 আছে। আমি কি করব, 4√3 প্লাস √18/4√3 প্লাস √18 মাইনাস এটাও তাই, √18/3 মাইনাস √12 আছে ইন্টু 3 প্লাস √12/3 প্লাস √12, এটা করে দিলাম। এইবার বাকিটা তোমরা নিশ্চয়ই করতে হবে আগেরগুলোর মতো। এটা দেখো 2 2 4, 4 - 2, 4 - 2 মানে কত হবে, 2 হবে। তাহলে এবার 2 দিয়ে এটা কেটে গিয়ে আগের মতোই গুণ করে তারপরে আমাকে এটা যোগ বিয়োগ করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা পারবে, এটুকু আমি আশা রাখছি তোমাদের উপরে, আগের অঙ্কগুলোর মতোই। তাহলে চলো পরেরটা করা যাক। এটা বলেছি কি ডিয়ারটা 3√2/√3 প্লাস √6, এটা দেখো আগে ছোট আছে পরে বড় আছে, আমি এটাকে ঘুরিয়ে লিখলাম √6 প্লাস √3 করে দিলাম। দিয়ে এবার যে করণীয় করতে হয়, √6 মাইনাস √3 বাই √6 মাইনাস √3 করে দিয়ে এটাকে তাই 4√3/√6 প্লাস √2 আছে ইন্টু এটাও √6 মাইনাস √2 বাই √6 মাইনাস √2 করে দিলাম, প্লাস এটা √6 আছে, তাহলে এটা √3 প্লাস √2 করবো ইন্টু এটা √3 মাইনাস √2 বাই √3 মাইনাস √2। এইবার করণীয় করলে দেখো এটা হয়ে যাবে কি 6 - 3 মানে 3, এই 3 কেটে যাবে। এখানে 6 - 2 মানে 4, এই 4 কেটে যাবে। এখানে 3 - 2 মানে 1, এখানে কিছু নেই, তাহলে কাটার দরকার নেই। তাহলে আমি কি করবো, √2 দিয়ে এটাকে গুণ করবো, √3 দিয়ে এটাকে গুণ করবো, √6 দিয়ে এটাকে গুণ করবো, দিয়ে যোগ বিয়োগ করবো। ঠিক আছে, তাহলেই আমার উত্তর চলে আসবে। তাহলে এইটুকু নিশ্চয়ই তোমরা করতে পারবে, বোঝা গেল। 3 বলেছে x=2, y=3, z=6 হলে এটার ভ্যালু কত। ঠিক আছে, আমি কি করব, আমি এই এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসিয়ে দেবো আগে। তাহলে 3x এর মানে কত, √2 বাই √y মানে √3 প্লাস √z মানে হচ্ছে √6 মাইনাস 4 √y মানে হচ্ছে 4√3 বাই √z মানে হচ্ছে z মানে হচ্ছে 6, তাহলে √6 প্লাস x মানে হচ্ছে √2। আচ্ছা প্লাস z মানে হচ্ছে √6, সরি √6 হয়ে যাবে এটা। আচ্ছা √x মানে হচ্ছে √2 প্লাস √y মানে হচ্ছে √3। ঠিক আছে, তাহলে আমি এবার ওই 3√2 বাই এটা কি করবো, √6 প্লাস √3 করে দেবো ঘুরিয়ে,
তাহলে এটা হয়ে গেল √6 মাইনাস √3 বাই √6 মাইনাস √3 মাইনাস 4√3, এটাকে যেরকম আছে সেরকমই লিখলাম, ইন্টু √6 মাইনাস √2 বাই √6 মাইনাস √2 প্লাস এটা তাই √6 আছে ইন্টু আচ্ছা √2 প্লাস এটাকে √3 প্লাস √2 করে দেবো ঘুরিয়ে, তাহলে ইন্টু √3 মাইনাস √2 বাই √3 মাইনাস √2 হলো। এইবার দেখো এটা আগের অঙ্কটার মতো হয়ে গেল, দেখো 6 মাইনাস 3 মানে এটা 6 স্কয়ার √6 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে 6 মাইনাস 3 হবে, 3 কেটে গেল, এটা দিয়ে এটা গুণ, এটাকে এটা তাই 6 মাইনাস 2 মানে 4, এটাতে এবার আগের অঙ্কটার মতোই হয়ে গেছে, মানে এটা হচ্ছে তোমার একদম ওই 2 এর ডি এর অঙ্কটার মতো হয়ে গেছে দেখো, ঠিক আছে, রুটের 2 এর ডি এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, তাহলে এটা নিজেরা এবার করতে পারবে। চারেরটা বলেছে x ইকুয়ালস টু হচ্ছে √6 প্লাস √7 প্লাস √6, তাহলে আমাকে করতে বলেছে x মাইনাস 1/x মানে কত। আচ্ছা x মানে এইটা, তাহলে 1/x মানে কত হবে, তাহলে দেখো 1/x মানে কি 1 এটা হয়ে যাবে √7 প্লাস √6। আচ্ছা আমি কি করব, আমি এটার কর্ডিনেশন করব, তাহলে এটাকে কর্ডিনেশন করতে গেলে আমি গুণ করতে হয় √7 মাইনাস √6 বাই √7 মাইনাস √6 দিয়ে গুণ, তাহলে 1/x ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে দেখো, এখানে দেখো নিচে হয়ে যাচ্ছে √7 তার হোল স্কয়ার মাইনাস √6 তার হোল স্কয়ার, মানে 7 মাইনাস 6, আর এটা হয়ে যাচ্ছে √7 মাইনাস √6, আর আমি লিখতে পারি 1/x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে √7 মাইনাস √6, কারণ এটা বিয়োগ করলে 1 হয়, তাহলে এইটার আমার ভ্যালু জিজ্ঞেস করতে, তাহলে x মানে কি √7 প্লাস √6 মাইনাস, আর এই 1/x মানে কি এটা বের করলাম, তাহলে √7 মাইনাস, আচ্ছা মাইনাস আছে যেহেতু তাহলে এখানে মাইনাস দিয়ে এরকম লিখলাম, কেন এইখানে এই মাইনাসটা আছে সেই জন্য, তাহলে √7 প্লাস √6, এই যে মাইনাসে মাইনাসে √7 মাইনাসে মাইনাসে প্লাস √6 হলো, তাহলে এই √7 কেটে গেল, তাহলে উত্তর হবে 2√6। বোঝা গেল। দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে ফর্মুলা, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স প্লাস 1/x, তাহলে এক্স মানে কত হচ্ছে √7 প্লাস √6 প্লাস 1/x মানে √7 মাইনাস √6, আমি বের করলাম, এর হোল স্কোয়ার মাইনাস 2, দেখো এখান থেকে √6 কেটে গেল, তাহলে 2√7 তার হোল স্কোয়ার মাইনাস 2, মানে 2√7 মানে কি 2 × 4 আর √7, তাহলে যার সাথে 28, 28 মাইনাস 2 মানে হচ্ছে 26, বোঝা গেল। এটা কি করে হলো 2 × 4 আর √7 × √7 মানে 7, তাহলে 4 × 7 মানে 4 7 28 মাইনাস 2 মানে এটা হচ্ছে 26, আচ্ছা এটা 7। আচ্ছা এরপরে তিনেরটা বলেছে, এখানে করে দিই, তিনেরটা বলছে x³ প্লাস 1/x³ এইটা, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা দেখো আমি x প্লাস 1/x এর হোল কিউব এটা দরকার, তাহলে এই x প্লাস 1/x মানে কত আমি এটা আগে বের করে নিই, x প্লাস 1/x মানে কি দাঁড়াচ্ছে দেখো, √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6 কোথেকে পেলাম, x মানে হচ্ছে √7 প্লাস √6, 1/x মানে হচ্ছে √7 মাইনাস √6, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে 2√7, অর্থাৎ x প্লাস 1/x মানে হচ্ছে 2√7, এটা আমার সব জায়গায় লাগছে সেই জন্য আমি করে নিলাম, তাহলে এখানে দেখো 2√7 তার হোল কিউব হলো, মাইনাস 3 3 কেটে গেল, 3 ইন্টু এটা 2√7, 2√7। আচ্ছা দেখো এইটা আমি কি করতে পারি, 2√7 হোল কিউব আছে, মানে 2 এর হোল কিউব কত হয় 8, ইন্টু 7 √7 কিউব মানে √7 ইন্টু √7 ইন্টু √7, তাহলে এটা কত কত 7, তাহলে 7 √7, তাহলে এটা আমি লিখতে পারি ইন্টু 7 √7, তাহলে এটা হয়ে গেল, তাহলে 8 ইন্টু, কিন্তু এটা 87 না, মাইনাস এটা 6 √7 হলো, আচ্ছা 27 56 √7 মাইনাস এটা 6 √7 হলো, তাহলে গুণ করলে, তাহলে এটা দেখা গেল 56 √7 মাইনাস 6 √7 মানে হচ্ছে 50 √7, এটা হবে উত্তর 50 √7। বোঝা গেল। পাঁচেরটা বলেছে এক্স প্লাস √x² মাইনাস 1/x মাইনাস এইটা, তাহলে এই এত বড় অঙ্ক মানে এইটা সমান 14 বলে দিচ্ছে, তাহলে x ইকুয়ালস টু কত, এটা একটু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে, তার কারণ একটু এই ইয়ে আছে বড় অঙ্ক তো সেই জন্য। তাহলে দেখো আমি লসাগু হয়ে গেলে কি লসাগু হচ্ছে, তাহলে x মাইনাস √x² মাইনাস 1 এটা এইদিকে হলো, এইদিকে কি হলো x প্লাস √x² মাইনাস 1, তাই তো, তাহলে এইটা দেখো আমার x মাইনাস √x² মাইনাস 1 এটা আছে, তাহলে এইটা এইটা ইন্টু এইটা, তাহলে দেখো এইটা যেটা উপরটাও এটা তাই, তাহলে আমি কি করব x প্লাস √x² মাইনাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস একই রকম ভাবে এইটা আছে এখানে, তাহলে এইটার হোল স্কোয়ার হবে,
তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। বোঝা গেল? আমার এইটা আছে, তাহলে এইটার হোল স্কোয়ার হলো এটা সমান সমান 14। আর দেখো এইখানে আমি এক্স ইকোয়াস এক্সকে এ ধরি আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে বি ধরি, তাহলে এটা কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? ওটা হচ্ছে, এটা ফর্মুলা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে টু ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এইটাকে আমি এক্স স্কোয়ার এখানে লিখলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা নিচে কি এলো? নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট এর হোল স্কোয়ার। এটা তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান 14। আর এইটা এবার করি, দেখো টু আছে, তাহলে এটা এক্স স্কোয়ার হলো প্লাস এটার রুটের স্কোয়ার আছে, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, বাই এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস এটা রুট উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান, এটা সমান সমান 14। আর এখানে কি দাঁড়াচ্ছে দেখো টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে এক্স স্কোয়ার কেটে গিয়ে ওয়ান হলো মানে 14। আর এটা গুণ করে দাও, ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াস টু 14। আর ফোর এক্স স্কোয়ার ইকোয়াস টু দাঁড়ালো কি দেখো 14 আর একে 15। আর এক্স স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে 15/4, তাই তো? আচ্ছা আমার এখানে একটু ইয়েতে ভুল হয়েছে, দেখো টু এক্স টু এটা যদি গুণ করলে এটা 2 হবে, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে 2 হয়, তাহলে ফোর এক্স স্কোয়ার ইকোয়াস টু 16 হবে। তাহলে এক্স স্কোয়ার মানে 16/4 মানে হচ্ছে 4, তাহলে অর এক্স ইকোয়াস টু হবে দেখো প্লাস মাইনাস 2। তখন এক্স স্কোয়ার যদি 4 হয় তাহলে এক্স সমান প্লাস মাইনাস 2 হয়, সুতরাং আমার এক্স এর ভ্যালু বেরোলো প্লাস মাইনাস 2। তাহলে বোঝা গেল অঙ্কটা? আরেকবার একটু দেখে নাও, আমি এই যোগ করেছি, ভগ্নাংশের যোগ যেমন করে ভগ্নাংশের যোগ করে এটার জাস্ট উপরটাকে ফর্মুলা ভেঙেছি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, দিয়ে আমি সরল করে এটা উত্তর বেরিয়ে গেছে। দেখো ছয়টা বলেছে এ সমান এত, বি সমান এত, তাহলে আমাকে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান কত সেটা আমাকে বের করতে হবে। এরকম আরও দুই তিনটা আছে, তাহলে আমি এই অঙ্কগুলোতে কী করবো, আগে এ সমান এত বলে দিচ্ছে, বি সমান এত বলে দিচ্ছে, আমি কী করবো আগে আমি এ প্লাস বি এর ভ্যালু বের করবো। তাহলে এ প্লাস বি মানে কি, √5 প্লাস ওয়ান বাই √5 মাইনাস ওয়ান প্লাস √5 মাইনাস ওয়ান বাই √5 প্লাস ওয়ান, এটা সমান সমান দেওয়া আছে দেখো, এটা যোগ করে দাও √5 মাইনাস ওয়ান ইন্টু √5 প্লাস ওয়ান, তাহলে এটা √5 প্লাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস এটা √5 মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা উপরে দেওয়া হলো, আর এটা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে উপরে কি দাঁড়ালো টু ইন্টু এটা 5 আর এটা 6, 5 আর 1 তাহলে 6, নিচে 5 মাইনাস 1 মানে 4, তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, মানে এটা এ প্লাস বি মানে কত দাঁড়ালো, এ প্লাস বি মানে 3। আচ্ছা এবার আমি কি করব, আর একটা এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কি দাঁড়াচ্ছে, একই √5 প্লাস ওয়ান বাই √5 মাইনাস ওয়ান মাইনাস √5 মাইনাস ওয়ান বাই √5 প্লাস ওয়ান, তাহলে এটা একই √5 মাইনাস ওয়ান ইন্টু √5 প্লাস ওয়ান হয়ে গেল, এটা তাই √5 প্লাস ওয়ানের হোল স্কোয়ার হলো মাইনাস এটা √5 মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হলো, এটা কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এটার ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে 4ab, আমরা ফর্মুলাগুলো মনে রাখতে হবে, যদি মনে না থাকে তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবে, দিয়ে বিয়োগ করবে দেখবে একই জিনিস আসছে 4ab। তাহলে এটা কি দাঁড়ালো, আর যদি তুমি ইয়েটা জানো সূত্রটা তাহলে ফটাফট হয়ে যাবে। তাহলে এটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে তাহলে 5, বি স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 4 হলো, তাহলে দেখো এটা √5 হলো। আচ্ছা এবং এ বি সমান কি দাঁড়াচ্ছে দেখো, এটাকে গুণ করছি, তাহলে গুণ করলে আমি লিখে নিই √5 প্লাস ওয়ান বাই √5 মাইনাস ওয়ান ইন্টু √5 মাইনাস ওয়ান বাই √5 প্লাস ওয়ান, এটা গুণ করলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 1। এইবার আমার এই ভ্যালুটা বের করতে কোনো অসুবিধা নেই, এইখানে আমি করে দিচ্ছি, তাহলে এটা সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা দাঁড়ালো প্লাস এবি একটা আছে, আচ্ছা বাই
এটা তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এবি একটা আছে। তাহলে এবার দেখো a প্লাস বি মানে কত, a প্লাস বি মানে হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার হয়ে যাবে এটা, তাহলে সমান সমান এখানে করে দিচ্ছি, জায়গা নেই বেশি, তাহলে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস এবি মানে এবি হলো, তাহলে এবি মানে 1 বাই এটা a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে আবার 9, এটা মাইনাস 3ab মানে 3 ইন্টু এবি মানে হচ্ছে 1, তাহলে এটা কত আছে উপরে 8 নিচে 9 মাইনাস 3 মানে হচ্ছে 6, মানে কাটাকাটি করলে 4/3, বোঝা গেল? তাহলে এক একটা উত্তর হলো 4/3। এইভাবে তোমরা বাকিগুলো করতে পারবে। দেখো দুই একটা বলেছে a মাইনাস বি হোল কিউব a প্লাস বি হোল কিউব, তাহলে a মাইনাস বি এর ভ্যালু আমি পেয়ে গেছি, a মাইনাস বি মানে হচ্ছে √5, তাহলে √5 এর হোল কিউব, আচ্ছা আমি দুই একটা লিখি, a মাইনাস বি এর হোল কিউব বাই a প্লাস বি এর হোল কিউব, তাহলে a মাইনাস বি মানে হচ্ছে √5, তাহলে √5 এর হোল কিউব বাই a প্লাস বি মানে হচ্ছে 3, তাহলে 3 এর হোল কিউব মানে 27, তাহলে 5√5 বাই 27, এক লাইন উত্তর হয়ে গেল। তিনেরটাও তোমরা করতে পারবে, চারটাও করতে পারবে, এগুলো বাকিটা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমি তো আছি, কমেন্টে আমাকে জানাবে, আমি করে দেবো। দেখো x সমান 2 প্লাস √3 y ইকুয়ালস টু 2 মাইনাস √3, সাতেরটা বলছি, এটা বলে দিচ্ছি, আমাকে জিজ্ঞেস করেছে x মাইনাস 1/x একটা কত, তাহলে আমাকে এখানে ওয়াইটার দরকার নেই, আমার এক্সটা পেয়েছি, তাহলে 1/xটা আমার দরকার, আগে একবার করেছিলাম এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক, এটা হচ্ছে তোমার ওই চারেরটার মতো, তাহলে 1/x মানে কি দাঁড়াচ্ছে 1/2 প্লাস √3, তাই তো, এটাকে আমি কনভার্সন করে দিই, তাহলে 2 মাইনাস √3 বাই 2 মাইনাস √3, দেখো দেখো নিচে কি আসছে 2 দুগুণে 4, তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে 4 মাইনাস 3 মানে 1, মানে 2 মাইনাস √3 হলো, তাহলে 1/x ইকুয়ালস টু কত হলো 2 মাইনাস √3, তাহলে এইটা সমান x মানে কি, x মানে হচ্ছে 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, এটা আমি ব্র্যাকেট রাখলাম, তাহলে 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস √3, তাহলে এবার দেখো দুই দিকে কেটে গেল মানে 2√3, তাহলে এটার ভ্যালু দেওয়া হলো কত 2√3। আচ্ছা 2 নম্বরটা জিজ্ঞেস করেছে আমাকে যে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তাহলে y এর ভ্যালু জানি, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস √3, আচ্ছা তাহলে 1/y মানে কত 1/2 মাইনাস √3, একই রকমভাবে আগেরটা মতোই 2 প্লাস √3 বাই 2 প্লাস √3 দিয়ে আমি গুণ করে দেবো কনভার্সন করার জন্য, তাহলে এটা কি দাঁড়ালো উপরে 2 প্লাস √3 দাঁড়ালো, নিচে কি দাঁড়ালো 2 দুগুণে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তাহলে 1/y, তাহলে 1/y ইকুয়ালস টু হচ্ছে 2 প্লাস √3, তাই তো, তাহলে এটা কি দাঁড়ালো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে y প্লাস 1/y, তাহলে y মানে কত 2 মাইনাস √3 প্লাস 1/y মানে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস 2, √3 কেটে গেল, 4 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14, এটা হবে আমার উত্তর। আচ্ছা তিনেরটা বলছে এক্স কিউব মাইনাস 1/x কিউব এটা সমান কত, তাহলে a মাইনাস a কিউব মাইনাস b কিউব হল কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে ফর্মুলা, তাহলে x মাইনাস 1/x, তাহলে x মানে কত, x মানে হচ্ছিল 2 প্লাস √3 মাইনাস 1/x মানে করি 1/x মানে হচ্ছে এই যে 2 মাইনাস √3, তাহলে মাইনাস করেছি, তাহলে মাইনাস 2 প্লাস √3 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এই যে এখানে বেরিয়েছিল, তাহলে হোল কিউব এটা এক্স এক্স কেটে গেল প্লাস 3 ইন্টু আবার এটা কি দাঁড়ালো 2 প্লাস √3, আচ্ছা মাইনাস 2 প্লাস √3, তাহলে মাইনাস টু কেটে গেল প্লাস 2 কেটে গেল, তাহলে 2√3 হলো, তাহলে 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু এখান থেকে 2 কেটে গেল 2√3, তাহলে দেখো 8, এটা 3√3 প্লাস 3 দুগুণি 6√3, তাহলে 3 আসছে 24√3 প্লাস 6√3 মানে হচ্ছে 30√3, এটা হচ্ছে উত্তর 30√3, বোঝা গেল? আচ্ছা তিনেরটা গেল, চারেরটা এখানে করি, চারেরটা বলেছে এক্স ওয়াই প্লাস 1/xy এটা সমান কত, আচ্ছা এক্স ওয়াই মানে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 2 প্লাস √3 আর ওয়াই মানে হচ্ছে 2 মাইনাস √3, তাই তো, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, তার মানে 4 মাইনাস √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 মানে হচ্ছে 1, অর্থাৎ এক্স ওয়াই মানে হচ্ছে 1 1/1 মানে হচ্ছে 2, 1/1 মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, এটা গেল এর 4। এবার বি এরটা কি বলেছে, বি এরটা বলেছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার এটা সমান কত, তাহলে দেখো
আমি এখান থেকে এইটা আর এটা একসাথে রেখে 3 কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো মাইনাস 5xy হলো। ঠিক আছে, তাহলে এবার 3 থাকলো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, মাইনাস 2ab মাইনাস 5xy। তাহলে এটা 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হলো মাইনাস 6xy হলো মাইনাস 5xy হলো, গুণ করে দিলাম আর কি। তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে, আচ্ছা এক্স প্লাস ওয়াই মানে আমি এর আগে বের করেছি, বা আমি এরকম বেরও করে নিতে পারি। যদি আমাকে এই অঙ্কগুলো না দিয়ে শুধু এইটাই দেয়, তাহলে আমি কী করবো, এক্স প্লাস ওয়াই সমান কত বের করে নেবো। এক্স মানে হচ্ছে 2 + √3 প্লাস ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 2 - √3, তাহলে 2 - √3 লিখলাম। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে 4। তাহলে এটা যে 4-এর স্কোয়ার মাইনাস এটা 11, আচ্ছা 3 ইন্টু 4-এর স্কোয়ার মানে হচ্ছে এইটুকুতে আছে 3 ইন্টু 4-এর স্কোয়ার মাইনাস এটা ইন্টু 11xy, xy মানে 1, আমি আগেই বের করছি xy ভ্যালুটা। তাহলে এটা কত যাচ্ছে, 16, 3 × 48, 48 মাইনাস 11 মানে হচ্ছে 7, 37, এটা উত্তর বেরোবে 37। দেখো আরেকটা বলেছে এক্স ইকুয়ালস টু √7 + √3 বাই √7 মাইনাস √3 এবং xy ইকুয়ালস টু 1, এটা আমাকে বলে দিচ্ছে। তাহলে আমি কি করব, আমাকে জিজ্ঞেস করছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কত। তো যাই হোক, আমি এখানে ওয়াই ইকুয়ালস টু করবো কি 1/x। তাহলে আচ্ছা, এইখানে আমি এটাকে করণীয়সন করে দিই, তাহলে এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি যে √7 + √3 বাই √7 মাইনাস √3 ইন্টু √7 + √3 বাই √7 প্লাস √3। তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে দেখো, √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, উপরে √7 + √3 হোল স্কোয়ার। তাহলে একবারে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস 2ab 2 ইন্টু √7 ইন্টু √3 প্লাস বি মানে হচ্ছে 3। তাহলে উপরে কত দাঁড়াচ্ছে দেখো, 7 × 3 = 10 প্লাস 2√21 বাই 7 - 3 মানে হচ্ছে 4। তাহলে এক্স ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে দেখো, 2 কমন দিলাম, 5 প্লাস √21 বাই এখানে 4, মানে 2 2 কেটে গেল, মানে 5 প্লাস √21 বাই 2, এটা হচ্ছে কার ভ্যালু, এক্স এর ভ্যালু। আচ্ছা দেখো এক্স এর ভ্যালুটা আমার অতটা মানে আমার মনোপুত হয়নি, মানে এটা দিয়ে আমি ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তাহলে 2/8 হয়ে যাবে। তাহলে এইটা করে তখন আর অতটা কাজে লাগবে না, এইটা দিয়েও অঙ্ক করা যাবে কিন্তু একটু খাটনি হবে। তাহলে আমি কি করব, আমি এইটা না করে আমি এইভাবে এইটুকু কন্টিনিউশন আগে এক্স এর করবো না, ঠিক আছে। আমি ওয়াই ইকুয়ালস টু 1/x এটা আমি লিখে রেখেছি, এইখান থেকে আমি ওয়াই সমান লিখবো যে 1/x মানে কি, তাহলে এটাকে উল্টে যাবে, তাহলে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 হয়ে গেল, তাই তো 1/x এর মানে। তাহলে এইবার আমাকে কোশ্চেনটা কি দিচ্ছে, কি বের করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখা যাচ্ছে যে আমার এখানে এক্স ওয়াইটা দরকার এবং এক্স প্লাস ওয়াই এর মানটা কত সেটা দরকার। তাহলে আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান সমান লিখি, তাহলে এক্স মানে হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এটা এক্স বেরো। আচ্ছা প্লাস ওয়াই মানে কি, ওয়াই মানে এইটা, তাহলে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। দেখো এইবার আমার সুবিধা হবে, ওই এক্স এর ভ্যালুটা আমি আগে বের করতাম, ওয়াই এর ভ্যালু আমি বের করতাম, তার থেকে এইটা সুবিধা বেশি। তাহলে এইটুকু আমি করবো না, ঠিক আছে, এইটুকু আমার বাদ। তাহলে এটা কি দাঁড়ালো, √7 মাইনাস √3, আচ্ছা সরি সরি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো। তাহলে এইটা আছে, তাহলে এইটা ইন্টু এইটা, তাহলে √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস এটা √7 মাইনাস √3 হোল স্কোয়ার, অনেকবার করা আছে এটা। তাহলে এটা কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে √7 এর হোল স্কোয়ার মানে 7 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3, এটা নিচে কি দাঁড়ালো 7 - 3 মানে 4। তার মানে এটা দাঁড়াচ্ছে কি 2 ইন্টু 7 × 3 = 10/4, তাহলে এটা উত্তর দাঁড়াবে দেখো 5। তাহলে এক্স প্লাস ওয়াই বেরোলো 5, এইটা ঠিকঠাক ঠিকঠাক আছে। আচ্ছা আর এক্স ওয়াই ভ্যালু কত, এক্স ওয়াই হবে দেখো এখানে এখানে করছি এক্স ওয়াই, ও এক্স ওয়াই মানে তো 1 তো বলে দিচ্ছে, সরি সরি, এক্স ওয়াই তো 1 বলে দিচ্ছে। তাহলে আমি এখান থেকে করতে পারি কি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই, কেন না এটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার ভেঙে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab হলো বাই এটা তাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এক্স ওয়াই যেটা আছে সেটা। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত 5, তাহলে 5-এর স্কোয়ার মানে 25 মাইনাস এটা দেখো এক্স ওয়াই হলো, তাহলে এক্স ওয়াই মানে 1, কেন দুটো এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বাদ। তাহলে আচ্ছা এখানে কত হলো 5-এর স্কোয়ার মানে 25,
আচ্ছা -3 ইন্টু 1, তাহলে উপরে হয়ে গেলো 24, নিচে হলো 25 - 3 মানে হচ্ছে কত 22, তাহলে 2 দিয়ে কাটলে 12/11। এটা আমাকে প্রমাণ করতে হবে যে এটার ভ্যালু 12/11, সেটা দেখো, তাহলে এটা প্রমাণিত। তাহলে আমি কি করলাম, আমি x y = 1 বলে দিয়েছে, তাহলে আর x এর ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে y এর ভ্যালুটা 1/x করে এটা করলাম, এবার দুটো x + y যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আর x হয়তো 1 বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমার এটা চলে এলো। 9টা বলেছে এই দুটোর মধ্যে কোনটা বড় সেটা বের করতে হবে। তো আমি কি করব, আমি এর হোল স্কয়ার করে দেবো আগে, ঠিক আছে। হোল স্কয়ারের ভ্যালু দিয়ে আগে ভেঙে দেখি কি দাঁড়াচ্ছে, তাহলে এটা √7 এর হোল স্কয়ার, মানে √7 হোল স্কয়ার মানে 7 প্লাস 2√7 ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কয়ার মানে 1, এটাও তাই। তাহলে √5 এর হোল স্কয়ার মানে হচ্ছে 5 প্লাস 2√5 ইন্টু √3, ঠিক আছে, প্লাস √3। তাহলে এটা দেখো কত দাঁড়াচ্ছে 8 প্লাস 2√7, আর এখানে কত দাঁড়াচ্ছে 8 প্লাস 2√15। এইবার এটার ভ্যালু দেখো, এটা করণী ছাড়া, এটা করণী ছাড়া মূলদ সংখ্যা, তাহলে এটা সমান আছে, এটাও তাই। তাহলে এখানে আছে √7 আছে আর এখানে √15 আছে, তাহলে কোনটা বড় হবে, অবশ্যই √15 বড় হবে। তাহলে যেহেতু লিখবো যে √15 গ্রেটার দ্যান √7, তাহলে এই ভ্যালুটা থেকে বড় হবে। তাহলে বলতে পারি অতএব যে √5 প্লাস √3, সরি এটা √3 গ্রেটার দ্যান √7 প্লাস 1। বোঝা গেল? তাহলে দেখো একই জিনিস চলে আসছে, এই একই জিনিস হলে শুধু করণী পার্টটা আমার কম্পেয়ার করলেই হবে। তাহলে এটা বড়, এটা যদি বড় হবে তাহলে এটাও বড় হবে, √5 প্লাস √3টা বড় হবে। তাহলে বোঝা গেল? আচ্ছা এইখানে আমাদের ওই বড় কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। এবার হচ্ছে ছোট কোশ্চেন 10-এর এ কি বলেছে এক একটা, যে x ইকুয়ালস টু 2 প্লাস √3, ঠিক আছে। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত, এটা অনেকবার করা হয়েছে। তাহলে 1/x মানে কি 1/2 প্লাস √3, এটাকে যদি কননিউশন করে দেখো 2 - √3/2 - √3 করলে তাহলে 1/x মানে হচ্ছে 2 - √3 হচ্ছে। তাহলে x প্লাস 1/x মানে কত 2 প্লাস √3 প্লাস 2 - √3, তার মানে √3 কেটে গেল 4, এই ভ্যালু হবে 4, মানে সি এরটা। বোঝা গেল? আচ্ছা 2 এরটা বলছে কি, 2 এরটা বলছে যে p প্লাস কিউ এটা ইকুয়ালস টু হচ্ছে √13, ঠিক আছে, এবং p মাইনাস কিউ এটা ইকুয়ালস টু হচ্ছে √5। আমাকে জিজ্ঞেস করছে পি কিউ এর মান কত, তাহলে পি কিউ এর মানটা আমি কি করে বের করতে পারি। দেখো আমি একটা সূত্র জানতাম এ বি, বা এখানে পি কিউ, এটা ভ্যালু হচ্ছে পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, এ বি ফর্মুলা বা পি কিউর ফর্মুলা। তাহলে এখানে পি প্লাস কিউ মানে হচ্ছে √13/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে √5/2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 13/4 মাইনাস 5/4, মানে 4 লসগুলো 13 - 5 মানে হচ্ছে 8, মানে হচ্ছে 2। তাহলে এর উত্তর কত হবে, পি কিউ এর ভ্যালু দাঁড়াবে 2। তাহলে এটা হবে আমার ওই এরটা। 3-এরটা বলেছে a প্লাস বি সমান √5, a মাইনাস বি মানে √3, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এবার এ বিটা আমার দরকার, তাহলে এ বিটা আমি কী করে পাবো, দেখো এখানে এ বির মানটা আমি যেহেতু জানি না, তাহলে এটার আমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, এটা ছাড়াও। এটা এটা ছাড়া আরেকটা ফর্মুলা কি, দেখো হাফ লিখলাম, এটাকে আমি হাফ ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, লিখতে পারি কি পারি না, তাহলে 2 দিকে কেটে গেলো, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো। তাহলে লিখে আমার সুবিধাটা কী হলো, দেখো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার তাহলে হাফ ইন্টু a প্লাস বি মানে হচ্ছে √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5, আচ্ছা প্লাস a মাইনাস বি মানে √3, মানে √3, তার মানে হাফ ইন্টু 8 মানে হচ্ছে 4, এর উত্তর বের হবে কত 4। তাহলে এটা কোনটা হবে, বি এরটা। আচ্ছা এবার বলছে 4-এরটা যে √125 মাইনাস কত আছে √5 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, তাহলে √125কে আমি কি লিখতে পারি, √25 গুণিত 5, 5 5 125, তাহলে 25কে বাইরে বের করলে 5√5 হলো মাইনাস √5 হলো, তাহলে 4√5 হয়ে গেল, 5√5 থেকে 4√5 দিয়ে বিয়োগ দিলে বোঝা গেল। আচ্ছা এবার 4√5 মানে কত, এটা এই উত্তরটা অপশানটা নেই, তাহলে আমি এটাকে ভিতরে যখন লিখবো তাহলে এটা 16 করে দেবো ইন্টু 5, তার মানে √80, তাহলে 4√5 হয়ে যায় √80ও তাই, বোঝা গেল। তাহলে এটা উত্তর হবে √80।
আচ্ছা, 5-এরটা কি বলছে? 5-এরটা বলছে গুণফল কত? তাহলে কি বলেছে? 5 মাইনাস রুট থ্রি, এই গুণফলটা সমান কত? আমি দেখো কি করবো, আমি এটা এ মাইনাস বি আছে, এটা এ প্লাস বি আছে, তাহলে পাশাপাশি লিখি আগে। 5 মাইনাস রুট থ্রি ইন্টু 5 প্লাস রুট থ্রি। আচ্ছা, এটা আছে রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান লিখতে পারি। তাহলে এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস রুট থ্রি বি স্কোয়ার হলো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 25 মাইনাস তিন এটা হলো, আর এটা হলো তিন এটা 3 মাইনাস এক। তারপর 25 মাইনাস তিন মানে কত? 22 ইন্টু 2 মানে 44। এর উত্তর হবে 44। তাহলে বি এর অপশনটা ঠিক। ঠিক আছে। আচ্ছা, তারপরে বি এরটা বলেছে যে সত্য না মিথ্যা, যে রুট 75 আর রুট 147 এরা সদৃশকরণী কিনা। সদৃশকরণী এটা বলেছে, তাহলে আমাকে দেখতে হবে সদৃশ কিনা। দেখো রুট 75কে আমি লিখতে পারি, দেখো 25 ইন্টু তিন, তাহলে 25কে বাইরে আনলে 5 রুট থ্রি হয়ে গেল। আচ্ছা, এখানে করণটা কত আছে? রুট থ্রি। আচ্ছা, রুট 147কে আমি লিখবো কত? 7 দিয়ে যদি আমি কাটি তাহলে আচ্ছা, 3 7 4 11, হ্যাঁ 7 4 11 12, তাহলে 3 ইন্টু আমি করতে পারি কত? 3 4 12 27 49, হ্যাঁ। তাহলে দেখো 7 রুট থ্রি হচ্ছে 49 বাংলায় 7 রুট থ্রি। তাহলে দেখো করণীটা দুটো একই আছে, তাহলে একই যদি করণী হয় তাহলে বলেছিলাম সদৃশ করণী। ঠিক আছে। আচ্ছা, বলছে রুট পাই একটি দ্বিঘাত করণী, এটা ঠিক না ভুল সেটা লিখতে হবে। দেখো পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7। ঠিক আছে, তাহলে এইটা 22/7 রুট, এটা আমি যখন ইয়ে করব আমার এইটা হচ্ছে অমূলদ সংখ্যা আসবে। কেন অমূলদ সংখ্যা আসবে? না, এই ভাগটা আবার কখনো আসন্ন মানে আসবে, কখনো মিলবে না আর কি। সুতরাং এইটা দ্বিঘাতকরণী হবে না। আমি বলেছিলাম যে মূলদ সংখ্যা হতে হবে এই রুটের ভিতরে, যেমন এটা একটা মূলদ সংখ্যা, তাহলে এরকম এটা মূলদ সংখ্যা নয়। বা এটা 3 পয়েন্ট কত হয়? 22/7কে 3.22/7 মানে হচ্ছে 3.143 প্রায়। ঠিক আছে, এটা লিখতে হবে প্রায়। সুতরাং এটা আসন্ন মানে আসছে, সেই জন্য এটা করণীয় হবে না, কারণ এটা মূলদ সংখ্যা নয়, সেই জন্য। বুঝা গেল? আচ্ছা, তাহলে শূন্যস্থান বলছে যে 5√11 একটি মূলদ অম্লদ সংখ্যা। তাহলে এটা একটা অম্লদ সংখ্যা। কেন? প্রথম ভিডিওতেই আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এটা কতটা বলছি আমি? 10-এর সি এর 1-এরটা। আচ্ছা, 2-এরটা বলছে কি যে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণী। এর অনুবন্ধীকরণী হবে দেখো মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ। এর অনুবন্ধীকরণী হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ। 3 নম্বরটা বলেছে যে দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে তারা কি ড্যাশ করণী। দেখো এখানে আমি একটা এটার অনুবন্ধীকরণে এটা লিখেছি, এদের যোগ করলে কি পাচ্ছি বলো দেখি? এদের যোগ করলে দেখো এই রুট থ্রি কেটে যাচ্ছে, তাহলে -10 হচ্ছে। তাহলে এটা একটা কি দাঁড়াচ্ছে? মূলদ সংখ্যা। আবার গুণ করলেও এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, যদি এখান থেকে মাইনাস কমন নিই। তাহলে এটা তখন আর এই ইয়ে থাকছে না, আমার করণী থাকছে না। তাহলে এটা হচ্ছে অনুবন্ধী করণী হলে তাদের যোগফল এবং গুণফল এই মূলদ সংখ্যা হয়ে যায়, তাহলে এটার উত্তর হবে অনুবন্ধী করণী। বোঝা গেল? আচ্ছা, এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। 11-এর একটা বলেছে এক্স ইকুয়ালস টু 3+2√2, তাহলে x প্লাস 1/x মানে কত? এই একই অঙ্ক বারবার আসছে, একই ঘুরে ফিরে। তো 1/3+2√2 হয়ে যাবে। তাহলে x মানে এটা হলে তাহলে এটাকে আমার করণ নির্ণয় করতে হবে। তাহলে ইন্টু 3-2√2/3-2√2 করলাম। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, নিচে আছে 3×9 মাইনাস 2×4 4×8। ঠিক আছে, উপরে 3-2√2, তার মানে এটা 1/x মানে কত দাঁড়ালো? 3-2√2। তাহলে এটা যোগ করতে বলেছে, তাহলে x মানে কত? 3+2√2। আচ্ছা, প্লাস 3-2√2 নিচেই লিখে দিলাম 3-2√2, তাহলে এটা কেটে গেল, মানে যোগফল হবে 6। বোঝা গেল? আচ্ছা, এই 11-2 বলছে যে √15 প্লাস 3√3 এবং √10 প্লাস √8-এর মধ্যে কোনটি বড়? এই অঙ্কটা এমনি বড় অঙ্ক 9-এর মধ্যে ছিল, তাহলে আমি কি করে করলাম? এর হোল স্কয়ার করবো, এর হোল স্কয়ার করবো, সব দেখবে একই জিনিস আছে, শুধু করণীটা একই থাকবে, করণীটা আলাদা থাকবে। তো করণীটা যেটা বড় হবে সেটাই হবে বড়, তাহলে এটা নিজেরা করে নিতে পারবে। একটু আগে করে দিয়েছি আমি 9-এর অঙ্কটার মতো। 3-এরটা বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তাহলে গুণফল একটি মূলদ সংখ্যা, তাহলে মিশ্র দ্বিঘাত করণী, তাহলে 2+√3 একটা লিখলাম,
আর একটা 2 মাইনাস রুট থ্রি লিখলাম। তাহলে দেখো এটা মিশ্রকরণী, তাহলে এদের গুণফল কী হবে? এটা হচ্ছে 4 - 3 হবে, তাহলে 1 হবে উত্তর, তাহলে এটা মূলত সংখ্যা হবে। তাহলে এটা এরকম তুমি যা খুশি লিখতে পারো। আচ্ছা, চারেরটা বলছে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? √72 থেকে বিয়োগ করতে হবে কিছু একটা, ধরলাম আমি এক্স বিয়োগ করবো, তাহলে উত্তরটা কত হবে? √32। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত? এক্স বেরোচ্ছে দেখো √72 মাইনাস √32। এটা আমি প্রথম কোশ্চেন 9.1 করানোর সময় বলেছিলাম। তাহলে 72 মানে কি? 36 দুগুণী 72 মানে 6√2। আচ্ছা, এটা 16 দুগুণী 32 মানে 4√2, মানে বিয়োগ করলে কত হচ্ছে? 2√2। অর্থাৎ এর থেকে 2√2 বিয়োগ করলে, বা যদি আমি শুধু এমনি বলতে যাই তাহলে এটা ঢুকি দাও, তাহলে রুট 4 দুগুণী 8, তাহলে √8 বিয়োগ করলে আমার √32 হবে। বোঝা গেল? পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলছে যে 1/√2 প্লাস 1 প্লাস, বলেছে এটা সরলতম মান। তাহলে একই রকম আমি করেই যাচ্ছি অনেকক্ষণ থেকে এই একই জিনিস। তাহলে ইন্টু √2 মাইনাস √1, √2 মাইনাস 1 প্লাস এটাও তাই 1/√3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 বাই √3 মাইনাস √2 প্লাস 1/√4 প্লাস √3 আছে ইন্টু √4 মাইনাস √3 বাই √4 মাইনাস √3 হলো। তাহলে এবার এটা গুণ করে তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে দেখো, √2 মাইনাস √1 মানে কি হয়? 1, তাহলে এখানে √2 মাইনাস 1ই পড়ে থাকলো, প্লাস এখানে তাই 2 মাইনাস 3 মানে 3 মাইনাস 2 মানে 1, তাহলে এটা √3 মাইনাস √2 হলো, প্লাস এটা তাই 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তাহলে √4 মাইনাস √3 পড়ে থাকলো। দেখো এই মাইনাস √3 প্লাস √3 কেটে গেল, প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাহলে -1 এটা √4 মানে হচ্ছে প্লাস 2, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, 1 হচ্ছে এর উত্তর। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইখানে আমাদের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট, এই করণী চ্যাপ্টার। তাহলে আশা করি তোমরা গোটা করণী চ্যাপ্টারটা এখন মাথার মধ্যে পুরো ঢুকে গেছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং সেটা নিয়ে আমরা তারা আলোচনা করব। আমাদের এই ভিডিওগুলোকে আশা করি তোমরা খুবই লাইক করছো, শেয়ার করছো, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে ভবিষ্যতে ভিডিওগুলো তোমরা আরও এক নজরেই দেখতে পাও। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্যে, এবং আশা করছি ভবিষ্যতে তোমরা যেভাবে জুড়ে আছো আমার সঙ্গে, প্রত্যেকটা ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, এরকম ভবিষ্যতেও করবে। তোমাদের দিন শুভ হোক। ধন্যবাদ।